তিস্তা নদীর পাড়ে জনতার সমাবেশ। গাইবান্ধা প্রতিনিধি মোহাম্মদ শুভ ইসলামের প্রতিবেদন। জাগোবাহের তিস্তা বাঁচাই এই স্লোগানকে সামনে রেখে 17 ও 18 ফেব্রুয়ারি লাগাতার কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর তিস্তা সেতু এলাকার জনতার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তিস্তা নদী রক্ষা আন্দোলনের আয়োজনে 17 ফেব্রুয়ারি সোমবার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর তিস্তা সেতু এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। তিস্তা নদীর পানির ন্যায্য হিস্সা ও তিস্তা মেঘা প্রকল্প বাস্তবায়নের দাবিতে তিস্তা নদী রক্ষা আন্দোলনের সমন্বয়ক ও গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। এতে আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুর নবী, জেলা বিএনপির সহ সভাপতি আলহাজ মোজাহারুল ইসলাম, সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি বাবুল আহমেদ সহ অন্যান্যরা। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছেন, নির্বাচিত সরকার ছাড়া তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নয়। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে তিস্তা পাড়ের মানুষের দাবি বাস্তবায়ন করা হবে। তিনি আরও বলেন, ভারত কখনো বাংলাদেশের বন্ধু ছিল না। নদীর পানি বন্ধ করে তারা বাংলাদেশকে মরুভূমিতে পরিণত করার চক্রান্ত করেছে। বিএনপি আগামীতে ক্ষমতায় আসলে অগ্রাধিকার ভিত্তিতে এ অঞ্চলে তিস্তা প্রকল্প বাস্তবায়ন সহ সার্বিক উন্নয়ন করবে।